গুড আফটারনুন এভরিওয়ান। আজ আমি চলে এসেছি একটা বন্ধুর ফার্ম হাউসে। তো চলো তোমাদেরকে ফার্ম হাউসটা একটু ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর ফার্ম হাউসটা। এটা হলো একটা গরু আছে এখানে, গরু থাকার জায়গা, এখানে গরুগুলো থাকে। তারপর ওইদিকে একটা বড় ফার্ম রয়েছে, ওই ফার্মটাতে মুরগি রয়েছে, আর পাশের এটাতে নেই, এটাতে ফাঁকা আছে। তো বেশ সুন্দর লাগছিল জায়গাটা। আরও অনেক কিছু আছে, আমরা সন্ধেবেলায় এসেছিলাম তো তাই পুরো জায়গাটা ঘুরে দেখাতে পারিনি। কাগজি বাগান আছে, আপেলের বাগান আছে, পরে হয়তো সময় করে তোমাদেরকে পুরোটা শেয়ার করতে পারবো। তো তার আগে দেখে নাও আকাশটা কত সুন্দর লাগছে। উফ, কি সুন্দর লাগছে না আকাশটা, এই সন্ধ্যের আকাশটা। পড়ন্ত বিকেল, বেশ সুন্দর একটা অনুভূতি। নেচার সত্যিই কত সুন্দর, খুব সুন্দর লাগছে। এদিকটাও খুব সুন্দর লাগছে, এদিকটাও খুব সুন্দর লাগছে। চলো এই ফার্মটা দেখো, কত মুরগি আছে এখানে দেখো। এই কত মুরগি, এত মুরগি, এগুলো সব আমরা খাবো। কখন খাবো জানি না, কিন্তু আমরা খাবো। আর এই যে এই ফার্মটা দেখছো, এই ফার্মটা একদম ফাঁকা, এটাতে কোনো মুরগি নেই। শুধুমাত্র ওই দিকে কয়েকটা আছে ছোট ছোট দেশি মুরগি, এগুলো। তো আমাদের আজকে ফিস্ট হবে, এখান থেকে একটা দেশি মুরগি নেওয়া হবে, সেখান থেকে ফিস্ট হবে। তো চলো, আমরা একটু মজা করছিলাম, সেটাও দেখো। ওয়েট মাপছিলাম কার কত ওজন, সেটাই দেখছিলাম। এই সব থেকে মোটু ছিল, আর এর ওজন হচ্ছে বেড়েছে আগের থেকে, তো খুব খুশি। আর এইখানটাতে আমাদের রান্না বান্না হবে, রান্না বান্না করার পর খাওয়া দাওয়া এখানেই হবে। তো আমরা চলে এসেছিলাম তারপর রুটি নিতে, একটা হোটেল থেকে রুটি নিয়ে পরে আমরা যাচ্ছিলাম। যাওয়ার সময় তো রাত্রিবেলায় আকাশটাতে প্রচণ্ড তারা দেখা যাচ্ছিলো, তাই ভাবলাম নিই, কিন্তু আকাশের দিকে ফোনটা ঘুরিয়ে দেখলাম যে অত ভালো নেওয়া যাচ্ছে না। তো চলো আমরা তাহলে এরপর ফিস্ট টিস্ট করি, রান্নাবান্না করি। তোমরাও ভালো থেকো, টাটা, গুড নাইট।